নমস্কার, পিকু রেগুলার ডায়েরিতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা খুব খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি। শীতকালীন সবজি দিয়ে এরকম যদি একটা রেসিপি বানানো যায়, এই একই পদ দিয়ে আপনার ভাত খাওয়া হয়ে যাবে। এখানে আজকে আমি বানাবো শিম সর্ষে। শিম সর্ষে বানাতে এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো শিম, যেটাকে দুই পাত থেকে ভালো করে ছুলে আঁশ ছুলে নেব। আঁশ ছুলে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। এখানে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ, মিডিয়াম সাইজের একটা টমেটো আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। আর এখানে নিয়েছি 10 গ্রাম মতো কালো সর্ষে, 15 গ্রাম মতো সাদা সর্ষে, 3টে মতো কাঁচা লঙ্কা, সামান্য লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্সারের পেস্ট বানিয়ে নেব। মিক্সারের পেস্ট করা আমার হয়ে গেছে। আর এখানে আমি গ্যাসটাকে অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা অন হতে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো সাদা তেল। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো শিমটাকে পুরোপুরি হাই হিটে রেখে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেবো এখানে সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে শিমটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। অনবরত নেড়ে ছেড়ে আমি হাই হিটে দিয়ে লাল লাল করে ভাজবো। দেখুন এখানে লাল লাল করে আমার শিমটা ভাজা হয়ে গেছে। এখন শিমটা হয়ে গেছে, এখন তুলে নেব আমি। শিমটা আমার তোলা হয়ে গেছে। এখন এই একই কড়াইতে আমি দিয়ে দেবো 25 গ্রাম মতো সর্ষের তেল। আর তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য কালো জিরে আর এর মধ্যে দিয়ে দেবো আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম আগে থেকে, পেঁয়াজটা দিয়ে দেবো। এখন ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। গ্যাসটা এই সময় হাই ফ্লেমেই থাকবে। যখন দেখবো এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে 1 থেকে 2 মিনিট ভালো করে এরকম নেড়ে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি জল, সামান্য জল দিয়ে দেবো, কারণ এর মধ্যে এখন মশলাগুলো দেব পুড়ে যেতে পারে। এখন গ্যাসটাকে পুরোপুরি লোতে রেখে এর মধ্যে দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন মতো হলুদ, 1/2 টেবিল স্পুন মতো লঙ্কার গুঁড়ো, আরও দিয়ে দেবো 1/4 টেবিল স্পুন মতো জিরে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য চিনি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখে এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা দিয়ে হালকা হাতে ভালো করে কষিয়ে নিতে হবে সর্ষে বাটাটা। এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখব অনেকটাই ফুটে গেছে, তখন এর মধ্যে দিয়ে দেবো শিমটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন এই গ্যাসের ফ্লেমটা পুরোপুরি লোতেই থাকবে। 1 মিনিট পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল শিমটা সিদ্ধ হওয়ার জন্য, দিয়ে ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দেখবো এরকম অনেকটা জল শুকিয়ে এসছে আর শিমটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আগে থেকে ভাজা ছিল আর জলটা দিয়েছি, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন টেস্টটা আমি দেখে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য সর্ষের তেল দিয়ে আর কুক করব না, জাস্ট হালকা হাতে 1 থেকে 2 মিনিট নাড়াবো, নাড়িয়ে নামিয়ে নেব। তো দেখলেন তো কত সহজেই শীতের সবজি শিম দিয়ে কত সহজেই আর কত তাড়াতাড়ি শিম সর্ষে বানিয়ে ফেললাম। তো দেরি না করে এখনই বাড়িতে বানিয়ে ফেলুন শিম সর্ষে। এরকম সহজ সহজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি একটা নতুন রেসিপির সাথে।